भारत और चीन के संबंधों का वैश्विक शांति बहुत अहम है। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরের শুরুতে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ আরও বাড়িয়ে দেওয়ার পর চিঠির মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি পাঠিয়েছিলেন। ভারত তাদের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়তে আগ্রহী কিনা সে বিষয়ে চীন জানতে চেয়েছিল। চিঠি রাষ্ট্রপতির কাছে গেলেও তা পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে যায়। চিঠিতে শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে ভারতের কোনো চুক্তি হলে তা চীনের স্বার্থে আঘাত হানতে পারে, তাই এই বিষয়ে কাজ করতে চীন প্রাদেশিক কর্মকর্তাদের দায়িত্ব দেবে। এরপর জুনে মোদী সরকার বিষয়টিকে গুরুত্ব দিতে শুরু করে। ওই সময় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বাড়ানোর আলোচনা চলছিল। সেই সময়ে ট্রাম্প দাবি করেন, কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করতে তিনি সাহায্য করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে বিরক্ত ভারত ও চীন 2020 সালের সীমান্ত সংঘাত ভুলে আবার নতুন করে কথা বলার সিদ্ধান্ত নেয়। দুই দেশ পুরনো বিরোধ মিটিয়ে সম্পর্ক উন্নয়নে কাজ করবে। ইতিমধ্যে দুদেশের মধ্যে উন্নতি দেখা যাচ্ছে। শিগগিরই সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হবে। চীন ভারতে ইউরিয়া গ্যাস রপ্তানি সহজ করেছে। ভারতও চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করেছে, যা কয়েক বছর বন্ধ ছিল। গত মার্চে চীনা পণ্য যুক্তরাষ্ট্রের দ্বিগুণ শুল্ক বসার পর চীন ভারতকে আহ্বান জানায় একসঙ্গে ভয়ভীতিমূলক রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। শি জিনপিং ভারতের সাথে তাদের বন্ধুত্বের ব্যাপারে বলেন, হাতি আর ড্রাগন একসঙ্গে নাচবে, এটাই সঠিক পথ। গত জুলাইয়ে চীনা কর্মকর্তারাও এই রূপক ব্যবহার শুরু করেন। চীনের গ্লোবাল টাইমস সংবাদপত্র বলেছে, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও চীনকে একসঙ্গে ব্যালে নাচা উচিত। 7 বছর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সম্মেলনে প্রথমবারের মতো চীন সফর করবেন। গত বছর রাশিয়ার ব্রিক্স সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একই মঞ্চে ছিলেন। বিশেষজ্ঞরা মনে করেন, SCO সম্মেলনের মাধ্যমে চীন বিশ্বের সামনে একটি রাজনৈতিক বার্তা দিতে চায়, তা হল যুক্তরাষ্ট্রের প্রভাব ছাড়া অন্যরকম একটি বিশ্ব ব্যবস্থাও গড়ে তোলা সম্ভব। চীনের দৃষ্টিতে উন্নয়নশীল দেশগুলোকে সঙ্গে নিয়ে তারা এমন একটি জোট তৈরি করার পরিকল্পনা করছে, যারা যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি, ট্রাম্পের কূটনীতি এবং আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে দাঁড়াতে পারবে। ব্রিক্স এবং SCO এই দুটি জোটকে চীন এখন এমন এক বিকল্প মঞ্চ হিসেবে ব্যবহার করছে, যেখান থেকে তারা পশ্চিমা দুনিয়ার একক নেতৃত্বের বদলে বহুপাক্ষিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। এই জোটগুলো মূলত যুক্তরাষ্ট্রের একাধিপত্যের বিরুদ্ধে চীনের কৌশলগত জবাব। এবারের SCO সম্মেলন হবে সবচেয়ে বড়। এতে ভারত চীনের সম্পর্ক এবং বিশ্ব রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।